নমস্কার। চিংড়ি মাছের অনেক রান্নাই আপনারা খেয়েছেন। আজ এই নতুনত্ব রান্নাটা আপনারা খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আজ আমি বানিয়েছি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে চিংড়ি মাছের স্টু। এখানে লাগছে চিংড়ি মাছ আর দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা আর কিছু সামান্য উপকরণ এখানে লাগছে। এরপর এই চিংড়ি মাছগুলোতে হাফ চা চামচ লবণ মাখিয়ে নিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ একসঙ্গে দিয়েই মাখিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি সামান্য একটু লেবুর রস দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। হাতের সাহায্যেই মাখাচ্ছি, তাতে মাখানোটা ভালোই হয়। আর খোসাটা আমি এখানে রেখেই দিয়েছি, খোসা সমেত এর ওপর দিয়েই মাখাচ্ছি। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখুন কত বড় সাইজের মাছটা, এতে খুব ভালো হবে। এরপর মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, এখানে থাকলো। এরপর আমি আলু কেটে নিয়েছি, এখানে অল্প পরিমাণ লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাও একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে একে একে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এরপর লো টু মিডিয়াম আঁচে বা আপনারা লো আঁচেও ভাজতে পারেন চিংড়ি মাছগুলো। আমি লোতে করে ভাজছি, যাতে করে চিংড়ির মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়। দেখুন চিংড়ি মাছ লাল লাল করে ভাজছি। দেখুন এক পাশটা লাল হয়ে গেছে। এই দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার চিংড়িগুলো এই দেখুন ফেনা হয়ে গেছে না, এরপর এটা ভালোই ভাজা হয়েছে। এবার আমি একে একে চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। এরপর ওই চিংড়ির তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোর রঙগুলো একটু আলাদা হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, কিন্তু ওই তেলেই ভাজবো, ওই তেলটা আমি নষ্ট করব না। আঁচটা একটু কমিয়ে দিলাম। এরপর ভেজে নিচ্ছি, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর একে একে আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব, এখানে আমার আছে দেখুন আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন। আর এটা রয়েছে টমেটো পেস্ট, কাঁচা পাকা টমেটো আমি পেস্ট করেছি, ওটা 1 চা চামচ। এরপর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা আছে আর টমেটো কুচি। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, ওটা ভাজা হবে। ভাজা হতে হতে যখন অর্ধেক ভাজা হবে, তখন আমরা এখানে দিয়ে দেব রসুন বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি। এরপর ওটা কিছুটা নেড়ে তারপর এখানে দিয়ে দেব আমরা আদা বাটা। আদা বাটাটা নাড়া হলে তারপর আমরা দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরের বাটা, 1 চা চামচ জিরে বাটা। এই জিরে বাটাটা দিলে ঝোলের আরেকটা ভালো স্বাদ হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি কমই এখানে ব্যবহার করেছি, আমরা যেহেতু কম ঝাল খাই, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমরা ঝালটা খুব একটা বেশি খাই না, তাই জন্য কমই ঝাল দিয়েছি। এরপর মশলাটা দেখুন আমার কষানো প্রায় হয়েই গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, দেখেছেন। এরপর এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো।
ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এখানে এই যে জল, গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি এখানে। জলটা দিয়ে দিলাম। এরপর আর একটু জল দিই, ওই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আর একটু লবণ। তারপর ঢাকা দিয়ে রেখে আলুগুলো দেখি সেদ্ধ হয়ে গেছে কিনা। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখছি আলুগুলো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এরপর আমরা ওখানে দিয়ে দেব লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা। যদি আপনারা গন্ধরাজ লেবুর পাতা নাও পান, এমনি লেবু পাতাও দিতে পারেন, তবে সেটা বেশিক্ষণ ফোটাবেন না। এতে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যাতে নুন ঝাল মিষ্টি সবের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখছি, দেখুন আমার হয়েই গিয়েছে। লেবু পাতাটা বেশি ফোটাবো না, এরপরেই আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের স্টু, গন্ধরাজ লেবু পাতা দিয়ে চিংড়ি স্টু।